সাথী করে আপনাকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিজেপি নিচ্ছে, তৃণমূল দিচ্ছে। কখনো আপনার ভোটাধিকার নিয়ে নিচ্ছে, কখনো আপনার পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে, কখনো আপনার বাঁচার অধিকার নিয়ে নিচ্ছে। বিজেপি জিতলে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। এখানে মিডিয়ারা আছে, আমাদের বাংলাদেশি বলেছিল মনে আছে, বাংলায় কথা বললে বলছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও। কে বলছেন? দেশের একজন মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, সে বলছে বাংলায় কথা বললে কিছু দেখার দরকার নেই, সোজা হাত পা বেঁধে লকআপে ঢুকিয়ে দাও আর ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও। আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, আমরা মাছ খেলে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, আমরা মাংস খেলে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, বাংলার খবরের কাগজ পড়লে বাংলাদেশি বলা হয়েছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হয়েছে। আমি বুক ঠুকে বলে যাই, বাংলায় যতদিন তৃণমূল রয়েছে, বাংলার মানুষ বিজেপির কাছে মাথা নত করবে না, মাথা তুলে বাঁচবে। আমরা আমাদের অধিকারের জন্য লড়তে জানি, আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিকিয়ে দেব না। আমি আপনাদের বলবো, যারা আমাদেরকে অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করেছে বছরের পর বছর, আগামী 29 তারিখের ভোট তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে জেতান, 4 তারিখে ভোট বাক্স খোলার পর বিজেপি যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এমন ভাবে জেতান। আমাদের সাথে গদ্দারি, মানুষের সাথে বেঈমানি করার আগে যেন 10 বার ভাবতে হয় যে মানুষের টাকা আটকে মানুষকে টাইট করব, তাই না? শান্তনু ঠাকুর, জগন্নাথ বাবু, অসীম সরকার সব বলছেন 2 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, আর তৃণমূল বলছে একটা মতুয়া ভাইদের নাম বাদ যেতে দেবো না। আমাদের এটা সংকল্প, আমাদের এটা প্রতিজ্ঞা, আমাদের এটা অঙ্গীকার, একজনের নাম বাদ যেতে দেবো না। আচ্ছা বলুন তো, যারা ভোট দিয়ে এখানে রানাঘাট থেকে কে জিতেছে? কে জিতেছে? কে জিতেছে লোকসভায়? তার নাম কি? জগন্নাথ সরকার। ও ঠিক আছে, কেউ জগা বলে, কেউ মগা বলে, নাম